আচ্ছা, দেখো, চ্যাপ্টারটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল ইন্টিগ্রালস। আমরা এখানে ইন্টিগ্রেশনটা সম্পর্কে জানবো। শুরুতে বলে রাখি, আগের সেমিস্টারে আমরা ডেরিভেটিভ করতে শিখেছিলাম বা ডিফারেন্সিয়েশন করতে শিখেছিলাম। হ্যাঁ, হতে পারে আমরা ভুলে গেছি, কিন্তু বলে রাখি একটা জিনিস, ডিফারেন্সিয়েশনে কাজ হচ্ছে কোনো একটা চলরাশির পাওয়ারটাকে এক ঘাত কমানো, আর ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে ঠিক তার উল্টো, কোনো একটা চলরাশির পাওয়ারটাকে এক ঘাত বাড়ানো। তা আমরা এখানে ইন্টিগ্রেশন সম্পর্কে সবটা জানবো। তো দেখা যাক, আগে কতগুলো ছোট্ট রুলস আমরা একটু জেনে নিই। এখানে বিশেষ কতগুলো অঙ্ক আছে, আমরা অঙ্ক সম্পর্কে বেশি আলোচনা করব। তার আগে ছোট্ট কতগুলো রুল জেনে নিই। আগে যেভাবে বলছি সেইভাবে করে বোঝার চেষ্টা করো। দেখো, এই রুল নাম্বার 1, যদি দুটো ফাংশন থাকে, একটা এফ এক্স আর একটা জিএক্স, তাদের মাঝখানে যদি যোগচিহ্ন থাকে এবং ইন্টিগ্রেশনের সাইন হচ্ছে এটা, ইন্টিগ্রেশনের সাইন হচ্ছে এটা, একটু লম্বা করে এস এর মতো, ঠিক আছে? এটা ইন্টিগ্রেশনের সাইন। আর এখানে দেখো, ফাংশনটায় মাঝখানে এক্স লেখা আছে, মানে এটাও এক্স এর ফাংশন, এখানেও এক্স লেখা আছে, মানে জিটাও এক্স এর ফাংশন। ওই জন্য বাইরে দেখো একটা ডিএক্স বলে তা আছে, ডিএক্স লেখা আছে। এই ডিএক্স কথার অর্থ হচ্ছে ভিতরে এর আগে এই এর আগে যে ফাংশনটা থাকবে সেটা এক্স দিয়ে থাকবে এবং সেই এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। প্রসঙ্গত বলে রাখি, এই ডিএক্সটাকে কি বলে? এই ডিএক্সটাকে বলা হয় অপারেটর, ঠিক আছে? আবার রিপিট করছি, এই যে ডিএক্স, এই কথাটা সব জায়গাতেই থাকবে। এই ডিএক্সটাকে বলা হবে অপারেটর। এরকম যদি যোগ আকারে থেকে থাকে তাহলে দেখো এই ইন্টিগ্রেশনটা যে কোনো জায়গায়, আরো একটা কথা বলে রাখি, ইন্টিগ্রেশন থাকা মানেই, এই ইন্টিগ্রেশনের চিহ্ন থাকা মানেই সেই অঙ্কে হয় ডিএক্স, নয় ডিওয়াই, নয় ডিজেড, এরকম কিছু না কিছু থাকবে। যদি ফাংশনটা এক্স এর হয় তাহলে ডিএক্স থাকবে, যদি ফাংশনটা ওয়াই এর হয় তাহলে ডিওয়াই থাকবে, যদি ফাংশনটা জেড এর হয় তাহলে ডিজেড থাকবে, ঠিক আছে? অর্থাৎ ফাংশনটা যে ভ্যারিয়েবল নিয়ে আছে সেই ভ্যারিয়েবলের জন্য এই অপারেটরটা সিলেক্ট হবে। এবারে দেখো, এবার এই ইন্টিগ্রেশনটা যেহেতু যোগ চিহ্ন দিয়ে আছে, ইন্টিগ্রেশনটা এফএক্স এর উপরেও অ্যাপ্লিকেবল হয়েছে। দেখো, ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স, ইন্টিগ্রেশন থাকা মানে এই ডিএক্স বা ডিজেড বা ডিওয়াই এই অপারেটর থাকবে বলেছি, এটা আসবে। প্লাস চিহ্নটা প্লাস আছে, ইন্টিগ্রেশন এই জিএক্স এর উপরে অ্যাপ্লাই হয়েছে, দেখো জিএক্স ডিএক্স। এটা একটা, আমরা যখন অঙ্ক করব তখন আরো ভালো বুঝবো। তোমরা জাস্ট এখন এইগুলো একটু মাথায় রাখো যে প্লাস থাকলে ইন্টিগ্রেশনটা প্রত্যেকটার উপর আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই হবে। আচ্ছা, এখানে সেম অ্যাজ, দেখো যদি মাইনাস থাকে তাহলে ইন্টিগ্রেশনটা প্রত্যেকটার উপর আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই হবে, মাঝখানে মাইনাস বসবে। আচ্ছা, 3 নাম্বারটা দেখো, এই কে যেটা লেখা আছে না, কে মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে একটা ধ্রুবক। এই কে এর পরিবর্তে মানে কোথাও এরকম থাকতে পারে, ধরো এরকম 2x dx, এটা থাকতে পারে, এরকম কোনো ইন্টিগ্রেশন থাকতে পারে। এই যে টু কথাটা লিখলাম না, টুটা তো কনস্ট্যান্ট। যে কোনো কনস্ট্যান্ট বা যে কোনো ধ্রুবক যদি ইন্টিগ্রেশনে থাকে তাহলে সেটা সবসময় বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ এটার পরের লাইনটা এটাই হবে, টুটা বাইরে বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। অর্থাৎ ইন্টিগ্রেশনটা কার উপরে অ্যাপ্লাই হলো? ইন্টিগ্রেশনটা কিন্তু শুধুমাত্র চলরাশির উপর অ্যাপ্লাই হবে, ইন্টিগ্রেশন কোনো ধ্রুবক সংখ্যার উপরে অ্যাপ্লাই হবে না, শুধুমাত্র চলরাশির উপর অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এই 3টে জিনিস একটু হলেও কি বোঝা গেছে? অঙ্ক করতে গেলে আরো বুঝবো আমরা, কিন্তু এইটুকু যতটুকু বললাম ততটুকু আচ্ছা আচ্ছা বোঝা গেছে কি? একটু রেসপন্স করো প্লিজ। হ্যাঁ, হ্যাঁ স্যার,
হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখো, এখানে বেশ কতগুলো ফর্মুলা আছে। ইন্টিগ্রেশনের বেসিক কতগুলো ফর্মুলা আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা চাইলে খাতায় লিখেও নাও। ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে মাথায় এক বাড়বে, মাথারটা নিচে বসবে। আবারও রিপিট করছি, ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে মাথায় এক বাড়বে আর মাথারটা নিচে বসবে। দেখো কোথাও যদি ইন্টিগ্রেশন সাইন দিয়ে এরকম দেওয়া থাকে এক্স স্কোয়ার ডিএক্স, ধরো এরকম দেওয়া আছে, ধরো এরকম দেওয়া আছে, তাহলে এটার এটার ইন্টিগ্রেশনটা হবে, আরে এটার ইন্টিগ্রেশনটা হবে, দেখো মাথায় এক বাড়বে, এক্স এর মাথায় এখন কত আছে 2, অর্থাৎ মাথায় এক বাড়লে হবে এক্স কিউব। ঠিক আছে, মাথায় যেটা আছে সেটাই নিচে বসবে, অর্থাৎ 3টা নিচে বসবে। প্লাস, প্লাস সাইন দিয়ে যে কোনো ইন্টিগ্রেশনের অঙ্কে একটা সি লিখতে হয়, সি, যেখানে সিটা হবে, এই সিটাকে বলা হবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, বা আমরা শর্ট ফর্মে লিখতে পারবো আইএনটি কনস্ট্যান্ট, CONST ডট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, এই প্লাস সিটা সব অঙ্কের শেষে দিতে হবে, এটা যদি না দেওয়া হয় 1 নাম্বার করে কেটে নেবে। প্লাস সি এই কথাটা থাকবে, এটা ইন্টিগ্রেটিং ধ্রুবক বলা হয়। ঠিক আছে, সমাকলন ধ্রুবক। তাহলে ইন্টিগ্রেশনের প্রধান কি? প্রধান বিষয়বস্তু হচ্ছে যে ভ্যারিয়েবলটা আছে, যে চলরাশিটা আছে, তার পাওয়ারে যত সংখ্যা লেখা আছে তার সঙ্গে 1 যোগ করব, যোগ করে যেটা পাবো সেটাই নিচে বসিয়ে দেবো। এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার মানে মাথায় 2 ছিল, 2 এর সঙ্গে 1 যোগ করেছি 3, 3টা নিচে বসে গেছে। ঠিক আছে, নেক্সট কতগুলো ফর্মুলা আছে, ফর্মুলাগুলো জাস্ট একবার আমি বলে বলে যাব, তোমরা পরবর্তীকালে পরের দিনকে এটা ডেফিনেটলি মুখস্থ করে আসবে এই আশা রাখবো। দেখো এখানে 1/x ডিএক্স, অর্থাৎ 1/x এর যদি ইন্টিগ্রেশন করা হয় তার ইন্টিগ্রেশন হবে লগ মড এক্স। এটা খুব ইম্পর্টেন্ট, বহু অঙ্কে এই ফর্মুলাটা কাজে লাগবে, বহু অঙ্কে এই ফর্মুলাটা কাজে লাগবে, 1/x ডিএক্স সমান লগ মড এক্স। ঠিক আছে, আচ্ছা তোমরা আমাকে বলো তো তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে? x⁻⁻1 ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কত হবে? কেউ একজন একটু বলো তো। স্যার ওই একই হবে, লগ মড এক্স। এক্স্যাক্টলি, লগ মড এক্স, অর্থাৎ x⁻⁻1 মানে হচ্ছে 1/x, x⁻⁻1 মানে হচ্ছে 1/x, 1/x dx। তাই বলছি কোথাও যদি x⁻⁻1 dx পাও তার ইন্টিগ্রেশনও কিন্তু লগ মড এক্স হবে। নেক্সট দেখো, ইন্টিগ্রেশন এটাও এটাও সেম কেস, এটাও অনেক জায়গায় পাবে। ইন্টিগ্রেশন e⁻mx dx, ই ফর এক্সপোনেনশিয়াল। আমরা যখন লগের অঙ্ক করেছিলাম, লগের অঙ্কে বেস ছিল ই, মনে আছে কিনা জানি না, লগের অঙ্কের বেসে ই লিখতাম, তা যাই হোক ওসব ছেড়ে দাও। ই এর মাথায় যদি এরকম কিছু থেকে থাকে তাহলে e⁻mx/m, অর্থাৎ যদি ধরো e⁻2x থাকতো, কথার কথা বলছি, তাহলে তার ইন্টিগ্রেশন হতো e⁻2x/2, এম এর জায়গায় 2 আছে, তার নিচে 2টা বসবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন a⁻mx, a⁻mx মানে ধরো কোথাও যদি এরকম থাকে ইন্টিগ্রেশন 2⁻3x, যদি এই রকম কোনো ইন্টিগ্রেশন দেয়, 3xটা কিন্তু 2 এর মাথায় আছে, তখন কি হবে? তখন এই দেখো এখানে লেখা আছে a⁻mx, এটা উপরে বসবে, অর্থাৎ 2⁻3x যেরাম আছে সেটা উপরে বসবে, ডিভাইডেড বাই, এখানে লেখা আছে দেখো m log a, এখানে m এর কাজটা কে করছে 3 আর a এর কাজটা কে করছে 2, অর্থাৎ
3 log 2, 3 log 2, ঠিক আছে, এরকম হবে। একইভাবে দেখো cos mx dx sin mx বাই m, sin mx dx মাইনাস cos mx বাই m, sec স্কোয়ার mx dx tan mx বাই m, cosec স্কোয়ার mx dx মাইনাস cot mx বাই m। এইগুলো দেখো প্রত্যেকটা, এইগুলো ফর্মুলা, এই ফর্মুলাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এগুলো ভালো করে বাড়িতে দেখে রেখো। আমি এখন এক কাজ করি, ফর্মুলাগুলো দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে অঙ্কগুলো একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা আগে একটুখানি পিডিএফটা নয় দেখে নাও, দেখে নিয়ে এইটুকু বলো যে এই যতটুকু বললাম ইন্টিগ্রেশনের শুরুটা, তাতে কি কোনো সমস্যা আছে? ইন্টিগ্রেশনের শুরুটা, ইন্টিগ্রেশন মানে কি, বা ইন্টিগ্রেশনের কাজটা কি বেসিক্যালি, তাতে কোনো সমস্যা আছে? সঞ্চিতা বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যালো। স্যার বলছি ইন্টিগ্রেশনের কাজটা বলতে কি বোঝাচ্ছেন? কাজ কি বলছেন? কাজ। হ্যাঁ, আমি তো বুঝতে পারছি, তুমি ছাড়া কি আর কেউ ক্লাসে নেই? আমি বলে দেবো, ডেফিনেটলি বলে দেবো। আর কি কেউ ক্লাসে নেই, না নেটওয়ার্কের ইস্যু, নাকি কোনো হ্যাঁ কিছু স্যার। বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার। বাকিরা কোথায়? অনন্যা আছিস? অনন্যা, ঈশিতা, সঞ্চিতা, স্বর্ণাভ, পীযূষ। হ্যাঁ স্যার আছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, স্যার আছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, যখন জিজ্ঞাসা করছিলাম তখন শুনতে পাচ্ছিলাম না। এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে, স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কিছু বললে আপনি শুনতে পাচ্ছেন না। হতে পারে আজকে যা ওয়েদার, হতে পারে এটা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে প্রবীর, এবার বলছি ইন্টিগ্রেশনের কাজ কি। সবাইকেই বলছি, হ্যাঁ শুনে নাও। যদি কেউ বলে ইন্টিগ্রেশনের কাজ কি, ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে কোনো একটা চলরাশি, চলরাশি কাকে বলি? যাদের নির্দিষ্ট কোনো মান থাকে না। যেমন অঙ্কের ক্ষেত্রে এক্স ওয়াই জেড, এদের নির্দিষ্ট কোনো মান থাকে না। কোনো একটা অঙ্কে এক্স এর মান 2 বেরোলো, অন্য কোনো অঙ্কে এক্স এর মান 3 বেরোলো, অর্থাৎ এক্সটা চলরাশি আমার কাছে, তাই না? তা চলরাশির ঘাত অর্থাৎ পাওয়ারকে এক ঘাত বাড়িয়ে দেওয়া, চলরাশির পাওয়ারকে এক ঘাত বাড়িয়ে দেওয়ার কাজটাই হচ্ছে ইন্টিগ্রেশনের কাজ। ইন্টিগ্রেশন বাড়ায় আর ডিফারেন্সিয়েশন কমায়। ইন্টিগ্রেশন এক ঘাত পাওয়ারকে বাড়িয়ে দেয়, আর ডিফারেন্সিয়েশন এক ঘাত পাওয়ারকে কমিয়ে দেয়। বলো, এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো। দেখো, এখানে লেখা আছে ইভ্যালুয়েট। ইভ্যালুয়েট মানে হচ্ছে মান নির্ণয় করা, ঠিক আছে? তা বলেছে ইভ্যালুয়েট বলে একটা এ দিয়ে দিয়েছে। তা নর্মালি আমরা, এটুকু বলো তো, নর্মালি আমরা এই গুণটাকে করে দিতে পারি কিনা? দেখো, প্রথমে এই গুণটাকে করে দেওয়া হয়েছে, গুণটা করে দিলে এইটা আসছে গুণটা, ঠিক আছে? আমি এবার এই ফর্মুলাটার সাহায্য নেব, এই ফর্মুলাটার সাহায্য নেব। মাঝখানে যোগ থাক বা বিয়োগ থাক, কি বলেছিলাম, ইন্টিগ্রেশন গুলো প্রত্যেকটার উপর আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই হবে। হ্যাঁ স্যার, আলাদা আলাদা অ্যাপ্লাই হবে এবং ওই ছয় ডিএক্স দুই টা বসবে, এগুলোর উপরে হবে না, তাই তো স্যার? না না না, কোনো ধ্রুবক ওইগুলো সংখ্যার উপরে বাইরে চলে ইন্টিগ্রেশন আসবে। হবে না। তাহলে হ্যাঁ, এখানে ওগুলো দেখো, বাইরে আসবে। হ্যাঁ এখানে দেখো, তাহলে প্রত্যেকটা যদি আলাদা আলাদা উপর অ্যাপ্লাই হয়, তাহলে দেখো ইন্টিগ্রেশন এই 6x³ এর উপর অ্যাপ্লাই হয়েছে। তারপরে দেখো, এটাকে জাস্ট সাজিয়ে নিয়েছিল, এখানে -3x² আগে এনেছে, পাওয়ার অনুযায়ী সাজিয়ে নিয়েছিল, এটা সাজাতেই হবে তার কোনো মানে নেই। দেখো, প্রথমে কিউবকে রেখেছে, তারপর স্কোয়ারকে রেখেছে, তারপর এক্স কে রেখেছে, তারপরে ধ্রুবক সংখ্যাকে রেখেছে, এটাকে সাজাতেই হবে এরম কোনো মানে নেই। তো যেহেতু সাজিয়েছে, আমরা দেখছি, দেখো প্রথমে 6x³ এর উপর এই অ্যাপ্লাই হয়েছে, তারপরে দেখো এই মাইনাস ছিল, মাইনাস আছে, 3x² এর উপর অ্যাপ্লাই হয়েছে, দেখো 3x² এর উপর অ্যাপ্লাই, তারপর প্লাস ছিল, প্লাস আছে, 8x এর উপর অ্যাপ্লাই হয়েছে, দেখো 8x এর উপর অ্যাপ্লাই হয়েছে, মাইনাস ছিল, মাইনাস, তারপর 4dx এর উপর অ্যাপ্লাই হবে। একবারে বলে দিয়েছিলাম এই ধ্রুবক সংখ্যার উপরে ইন্টিগ্রেশন চাপে না, ধ্রুবক সংখ্যা
বললেই সেটা বাইরে চলে আসে, ওই জন্য দেখো ধ্রুবকটাকে বাইরে রেখেছে, শুধু ইন্টিগ্রেশন ডিএক্স হয়েছে। ঠিক আছে, এবার এইটাকে নিয়ে কাজ করি প্রথমে। দেখো প্রথমে এইটার ক্ষেত্রে এই যে 6x কিউব, এই 6টা তো ধ্রুবক, ওই জন্য 6টা বাইরে চলে এসছে। এক্স কিউব ডিএক্স, 6টা বাইরে চলে গেছে, তাহলে এখান থেকে কি বাইরে যাবে বলো তো? এটা থেকে 3 বাইরে চলে আসবে, এটা থেকে কি বাইরে আসবে? 8 বাইরে আসবে। আর এখানে তো বাইরে আসার কিছু প্রয়োজন নেই, কারণ 4টা তো বাইরেই লেখা আছে, 4টাকে বাইরেই লিখে দিয়েছি আমরা। ঠিক আছে, প্রসঙ্গত একটা কথা বলে রাখি, ইন্টিগ্রেশন যদি ডিএক্স থাকে, ইন্টিগ্রেশন যদি ডিএক্স থাকে, সেটার ইন্টিগ্রেশন হয় শুধু এক্স, অর্থাৎ ডিটা উঠে যায়। এইটুকু মনে রাখবে, ইন্টিগ্রেশন ডিএক্স থাকলে তার ইন্টিগ্রেশন হবে শুধু এক্স। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এই যে 6টা যে বাইরে বেরিয়ে গেল এক্স কিউব, তোমরা এবার আমাকে বলো তো একটুখানি, এই শুধুমাত্র এক্স কিউব ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি হবে? কি শিখিয়ে দিয়েছিলাম একটু আগে? মাথায় এক বাড়বে, এক্স এর 4 হবে আর নিচে 4 হবে। নিচে 4 হবে। এই দেখো, মাথায় এক বেড়েছে, নিচে সেটা বসেছে। প্রত্যেকটার ক্ষেত্রে এখানে 2 ছিল, মাথায় এক বেড়েছে, নিচে এটা বসেছে। এটাই কিছু ছিল না, মানে মাথায় এক ছিল, তার মানে মাথায় এক বেড়েছে, নিচে এটা বসেছে। আর এটার ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম যে ইন্টিগ্রেশন ডিএক্স এটা কথাটার মানেই হচ্ছে শুধু এক্স, তার মানে এটার জন্য 4x হবে। তাহলে দেখো তো, এই ক্যালকুলেশনটুকু করে নেওয়া যাবে তো, x⁴/4। এবার কাটাকুটি করে যা আসবে আসবে, 3 এখানে কেটে যাবে, এইটা 2 কেটে যাবে, 4x থাকবে প্লাস c, ব্যাস এটাই আমার উত্তর। যে মুহূর্তে ইন্টিগ্রেশনের এই যে মাথায় এক যোগ করে নিচে মাথারটা বসিয়ে দিচ্ছি, সেই মুহূর্তে ইন্টিগ্রেশনের সাইনটা উঠে যাবে। যেই স্টেপটাতে মাথায় এক বাড়িয়ে মাথারটা নিচে লিখছি, সেই স্টেপটাতে ইন্টিগ্রেশনের সাইনটা উঠে যাবে। বলো অঙ্কটা বোঝা গেছে না যায়নি? বোঝা যাচ্ছে স্যার। ওকে, নেক্সট দেখো, আমরা মিডিল টার্ম করতে জানি তো। পরের অঙ্কটার ক্ষেত্রে দেখো, আমরা মিডিল টার্ম করতে জানি তো, যদি এরকম বাই আকারে কিছু থাকে, আমরা তো বাই দিয়ে ইন্টিগ্রেশন কিছু শিখিনি। আমার প্রথম কাজ হবে এই উপরে যেটাকে আছে সেটাকে এনি হাউ মিডিল টার্ম করা, অর্থাৎ এটাকে মিডিল টার্ম করছি। দেখো এখানে মিডিল টার্ম করে আমি যে দুটো পেলাম সে দুটো হচ্ছে 2x-3 আর 3x+5। তা হিসেব মতো দেখো, এই 2x-3 এই 2x-3 কেটে যায় না, পড়ে থাকবে কত? 3x+5। মিডিল টার্মটা কি করে করেছে আর বললাম না, মিডিল টার্ম ছোটবেলাকার জিনিস একদম। এই 2x-3 এটা কেটে গেল, পড়ে থাকছে কত? 3x+5। এই 3x+5 এর উপর ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই হবে। দেখো ইন্টিগ্রেশনটা 3x+5 এর উপর অ্যাপ্লাই হয়েছে, কিন্তু যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে ইন্টিগ্রেশনটা 3x এর উপরে অ্যাপ্লাই হবে, আর আবার ইন্টিগ্রেশনটা 5 এর উপর অ্যাপ্লাই হবে। তাহলে দেখো ইন্টিগ্রেশন 3x dx প্লাস এই প্লাসটাই এখানে এসছে, প্লাস প্লাস 5টা বাইরে চলে আসবে, 5 dx। তাহলে এখানে দেখো সেই একই নিয়ম, মাথায় এক বাড়বে, মাথারটা নিচে বসবে, ব্যাস অঙ্ক শেষ। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটায় নিচে কিন্তু একটা পদ আছে। ভালো করে মাথায় রাখবে, যে কথাগুলো বলছি সেগুলো পারলে ছোট ছোট করে নোট করে রাখবে, যেগুলো বলবো সেগুলো ইন্টিগ্রেশন করার জন্য শর্ট ট্রিক্স হিসাবে ধরে রাখতে পারো। উপরে দেখো অনেকগুলো পদ যোগ অথবা বিয়োগ আকারে আছে, নিচে দেখো একমাত্র একটাই পদ আছে, তার সঙ্গে কোনো যোগ বিয়োগ চিহ্নওয়ালা কিছু নেই। এটার সঙ্গে এই অঙ্কটার কিন্তু পার্থক্য এখানেই, উপরেও যোগ বিয়োগ করে অনেকগুলো পদ ছিল, নিচেও যোগ বিয়োগ করে পদ ছিল, কিন্তু এখানে দেখো উপরে যোগ বিয়োগ করে পদ আছে কিন্তু নিচে নেই। এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছিলাম? এই অঙ্কটার ক্ষেত্রে যখন বলেছিলাম উপরেও এরম যোগ বিয়োগ নিচেও যোগ বিয়োগ আছে, তাহলে উপরেরটাকে মিডিল টার্ম করব, করে নিচেরটাকে কেটে ফেলার চেষ্টা করব। নিচেরটা থাকলে আমরা সহজে ইন্টিগ্রেশন করতে পারবো না। তাই সেই রকম এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু একটা আছে,
আমরা কি করব, এটাকে প্রত্যেকটার নিচে নিয়ে চলে যাব। দেখো এখানে কি করা হয়েছে, এই দেখো 3/e⁻3x, এই 3x-টাকে 3-এর নিচে, এই e⁻3x-টাকে e⁵x এর নিচে দেখো এখানে রাখা হয়েছে। এখানে দেখো 2e⁻2x, তার নিচে আবার e⁻3x রাখা হয়েছে, এই দেখো এখানে রাখা হয়েছে। এবার বাই করা মানে আমি এটাকে দেখো তো টু দি পাওয়ার মাইনাস, এই যে মাইনাস সাইন দিয়ে লিখতে পারবো তো, e⁻1/e⁻3x, 1/e⁻3x, এটাকে e⁻3x বলতে পারি তো। যখন 1/টা উঠে যায় তখন মাইনাস সাইনটা আসে। এইবারে এখানে উপরে 1 ছিল, 1-এর পরিবর্তে ধরো 3 ইন্টু এটা ছিল, তার মানে এখানেও আমরা করতে পারি এটা 3 ইন্টু এটা, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? স্যার এখানটা আরেকবার বলবেন? হ্যাঁ, আমি বললাম 1/e⁻3x, এই কথাটার মানে কি e⁻3x, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, তা আমি উপরে তো 1 ছিল, 1-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে এদিকেও 3 গুণ করতে পারবো, তার মানে আলটিমেট কত হলো 3/e⁻3x, কথার মানে হচ্ছে কি 3 ইন্টু e⁻3x, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার এটার উপরে যদি ইন্টিগ্রেশন চাপে তাহলে এই 3টা ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে না বাইরে চলে আসবে? 3টা তো ধ্রুবক, কি হবে? বাইরে চলে আসবে। এক্স্যাক্টলি, তাহলে এই দেখো এখানে বাইরে চলে এসছে, 3টা বাইরে চলে এসছে, e⁻3x হয়েছে। ঠিক আছে, একইভাবে দেখো e⁵x উপরে, e⁵x নিচে, এটা বাই মানে তো ভাগ, ভাগের সময় মাথাগুলো কি হয় গো বাবু, যোগ হয় না বিয়োগ হয়? ভাগের সময় মাথাগুলো বিয়োগ কি হয় হয়? স্যার, বিয়োগ হয়। বিয়োগ হয়। তাহলে 5x থেকে 3x বিয়োগ করলে কত হবে? 2x, এই দেখো e⁻2x dx। এখানেও সেম বলো, উপরে e⁻2x আছে, নিচে 3x আছে, তাহলে ভাগ আছে, এই 2টা তো বাইরে চলে আসবে, ছেড়ে দাও, 2টা তো ধ্রুবক বাইরে চলে এসছে, এই 2x থেকে এই 3x বিয়োগ করতে হবে, 2x থেকে 3x বিয়োগ করলে কত হয়? 2x বিয়োগ 3x। -x, এক্স্যাক্টলি, -x স্যার। এক্স্যাক্টলি, এই দেখো e⁻x, এই যে এখানে হয়েছে। এইবারে এই ইন্টিগ্রেশন গুলো করতে গেলে আমাকে ফর্মুলার আশ্রয় নিতে হবে। ফর্মুলাতে কি বলেছে, এই ফর্মুলাটা বলেছিলাম না কাজে লাগবে, এই দেখো e⁻mx dx মানে e⁻mx/m। তাহলে e⁻mx, এই অঙ্কটার ক্ষেত্রে m এর কাজটা কে করছে বলো তো? এই ফার্স্ট পার্টটার ক্ষেত্রে m এর কাজটা কে করছে? স্যার 3 -3, -3 হ্যাঁ। -3। সেকেন্ডটায় m এর কাজ কে করছে বলো? 2 2। 2 থার্ডে m এর 2 কাজ কে করছে? থার্ডে m এর কাজ কে করছে? -1 ভেরি গুড। তাহলে ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশনের নিয়ম কি ছিল? e⁻mx/m, অর্থাৎ এখানে কি হয়ে যাবে, e⁻−3x/−3, দেখো এখানে চলে এসছে। এটার ক্ষেত্রে e⁻2x/2, এটার ক্ষেত্রে e⁻−x/−1 প্লাস সি। যেই মুহূর্তে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করব বা ওই মাথায় বাড়িয়ে মাথাটাকে নিচে লিখবো, যে মুহূর্তে কাজটা করব সেই মুহূর্তে ইন্টিগ্রেশন আর এই ডিএক্স কথাটা উঠে যাবে, আর তার পরিবর্তে আসবে প্লাস সি। ব্যাস, এটাই হচ্ছে আমার আনসার, হয়ে গেছে অঙ্ক। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। দেখো এই অঙ্কগুলো তোমরা দেখো, এই অঙ্কটা আমি আর আলাদা করে বলছি না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলার চেষ্টা করছি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটায় কি করা যায়, এই অঙ্কটা ইম্পর্টেন্ট ম্যাথা, 7-এরটা। আমরা একটা প্রপার্টি শিখেছিলাম, ধরো ই, তার মাথায় লগ আছে, লগের বেসেও ই আছে, আর এখানে এক্স আছে, এখানে এক্স আছে। ই এর মাথায় লগ আছে তো,
এইটা আর লগের বেস যদি এক হয়ে যায় তাহলে এই পুরো পোর্শনটা উঠে যায়। মনে আছে কিনা জানি না, পুরো পোর্শনটা উঠে গিয়ে এর ভ্যালুটা হয় শুধু এক্স। ঠিক আছে, এখানেও দেখো তাই হয়েছে, এখানেও তাই হয়েছে। লগের নিয়ম অনুযায়ী এই অঙ্কটা দেখো, ই এর মাথায় 4 log x আছে। লগের নিয়ম অনুযায়ী পাশে থাকলে সেটা মাথায় উঠে আসে। দেখো প্রথম কাজ সেটা হয়েছে, পাশে 4 ছিল তাই মাথায় উঠে এসছে। এখানে পাশে x ছিল তাই মাথায় x উঠে এসছে। এখানে পাশে 2 ছিল, মাথায় 2 উঠে এসছে। এই দেখো এখানে x ছিল, মাথায় x এসছে। ঠিক আছে, এরপরে যেহেতু লগের এখানে বেস কিছু দেওয়া নেই, কোনো লগেরই দেখো বেস দেওয়া নেই, লগের বেস যদি না দেওয়া থাকে তার মানে হচ্ছে তার বেসে আছে ই ফর এক্সপোনেনশিয়াল। লগের বেস যদি কিছু না থাকে তার মানে হচ্ছে তার বেসে আছে অর্থাৎ এক্সপোনেনশিয়াল। তাহলে দেখো তো এখান থেকে এই পুরো পোর্শনটা উঠে গিয়ে থাকবে x⁴, এই পুরো পোর্শনটা উঠে গিয়ে 4⁴x, বেসিক্যালি এটা 4⁴x। এবার 4⁴x টাকে, এই 4⁴x টাকে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা, 2² তার মাথায় x লেখা যায় এভাবে? কি গো, একটুখানি সাড়া দাও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার 2² তার পাওয়ারে x, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, সেই দুটো গুণ হয়ে যাবে। তার মানে এটাকেই এভাবে লেখা যায়, দেখো তো 2⁴2x লেখা যায়। হ্যাঁ স্যার। তাই লেখা হয়েছে দেখো 2⁴2x। এই নিচেরটাও তো দেখো, এখান থেকে x² এসছে, এখান থেকে 2⁴x এসছে। ব্যাস, এবারে আর কিছু নয়, এখানে x⁴ যেটা ছিল, এই x⁴টাকে দেখো x² তার স্কোয়ার লেখা হয়েছে। আর 2⁴2x যেটা ছিল তাকে দেখো 2⁴x তার স্কোয়ার লেখা হয়েছে। তাহলে এটা কি হলো, a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b² মানে কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এই পোর্শনটা পুরোটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে এটা। এবার এখানে যেহেতু যোগ আছে তাহলে ইন্টিগ্রেশনটা x² এর উপর অ্যাপ্লাই হবে, ইন্টিগ্রেশনটা 2⁴x এর উপর অ্যাপ্লাই হবে। তা ইন্টিগ্রেশন যখন x² এর উপর অ্যাপ্লাই হচ্ছে, তার পরিবর্তে আমরা কি পাচ্ছি, মাথায় 1 বাড়ছে, দেখো স্কোয়ার ছিল সেটা কিউব হয়েছে, মাথারটা নিচে নামছে। আর যখন 2⁴x এর জন্য আসছে তখন দেখো আমরা সেই ফর্মুলা ব্যবহার করব, শুরুতে যে ফর্মুলা আমরা শিখেছিলাম, অর্থাৎ এই ফর্মুলাটা। এই যে বলে দিয়েছিলাম, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম কোথায়, যাই হোক মুছে ফেলেছি হয়তো, a⁴mx ডিভাইডেড বাই m log a। দেখো এখানেও 2⁴x, অ্যাকচুয়ালি এটা 1x এভাবে ভাবতে পারি তো, 2⁴x টাকে 2⁴1x এটা ভাবা যায় তো। তাহলে এখানে হ্যাঁ, 2⁴1x এটাকে যদি a⁴mx এর সাথে তুলনা করা হয়, তাহলে বলো তো এর কাজটা কে করছে, এর কাজটা কে করছে 2, আর m এর কাজটা কে করছে 1, হ্যাঁ কি না? হুম। তাহলে দেখো 2⁴mx ডিভাইডেড বাই এটা 1 log 2, তা 1টা আগে আর লেখা হয়নি, শুধু log 2 লেখা হয়েছে প্লাস c। ব্যাস হয়ে গেছে অঙ্ক। অঙ্কগুলো খুবই ছোট ছোট, অঙ্কগুলো খুবই ছোট ছোট, অঙ্কগুলো খুবই সহজও বলবো, শুধু একটু মন দিয়ে দেখে নিতে হবে, আর কিছু না। দেখো এই 15 দাগের অঙ্কটা দেখো, 15 দাগের অঙ্কটা একটু দেখো। দেখো এখানে উপরে শুধু dx লেখা আছে, dx টাকে আমি 1 ইন্টু dx বলতে পারি? শুধু dx হ্যাঁ স্যার। লেখা যায় আর 1 ইন্টু dx, ব্যাপারটা তো একই। তো 1, এই 1 কথাটা দেখো তো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, এটা মানে কত 1, হ্যাঁ কি না? তাহলে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, এই 1 এর পরিবর্তে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x বসানো হয়েছে, এটা ত্রিকোণমিতির সূত্র। এইবারে এই sin স্কোয়ার x এর নিচে sin x cos x, দেখো তাই লেখা হয়েছে, প্লাস এই সেই শুরুতে যেটা শিখিয়ে দিয়েছিলাম, উপরে যোগ বিয়োগ আছে, নিচে কিন্তু একটাই পদ, উপরে 2-3টে পদ, নিচে একটাই পদ, তখন কি করব, এই একটা পদটাকে সবকটার নিচে লিখে দেবো। দেখো sin স্কোয়ার x এর নিচেও এই পদটা, প্লাস এই প্লাসটা এলো কোত্থেকে, এই প্লাসটাই এই প্লাস, ঠিক আছে, প্লাস cos স্কোয়ার x এর নিচে আবার এটা।
তাহলে উপরে সাইন স্কোয়ার, তাহলে একটা করে সাইন কেটে যাবে, হ্যাঁ কি না? আর এখানে একটা করে কস কেটে যাবে, হ্যাঁ কি না? তাহলে এটা সাইন এক্স বাই কস এক্স মানে কত? ট্যান এক্স। আর এটা কস এক্স বাই সাইন এক্স মানে কত? কট এক্স। এবার ইন্টিগ্রেশনটা ট্যান এক্স এর উপরেও চাপবে, কট এক্স এর উপরেও চাপবে। আর চাপার পরেই আমরা ফর্মুলা দেখতে শুরু করব। দেখো নিচের দিকে, ফর্মুলার নিচের দিকে এই ফর্মুলাগুলো দেওয়া আছে। এ দেখো ট্যান এক্স এর ফর্মুলা, কট এক্স এর ফর্মুলা। ট্যান এক্স এর ফর্মুলা হচ্ছে লগ সেক এক্স বাই এম, কটের হচ্ছে লগ সাইন এক্স। তাহলে এখানে দেখো, এখানে দেখো ট্যান এক্স কট এক্স, তার জন্য লগ সেক এক্স, লগ সাইন এক্স। প্রশ্ন হতে পারে ওখানে স্যার ডিভাইডেড তলায় এম ছিল, প্রশ্ন এটাই যে সাইন এক্স মানে 1x তো, কট এক্স মানে 1x তো, তাহলে এই 1 গুলোই এম এর কাজ করছে। এই এমটা নিচে, এম নিচে এম ছিল, তার মানে নিচে 1 হতো এখানে, তা 1 লেখা যা না লেখা তাই, ওই জন্য আর লেখা হয়নি। ঠিক আছে, বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার। আজকে কি তোমাদের নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে? হ্যালো? না তো স্যার, না নেটওয়ার্ক স্যার হচ্ছে প্রবলেম। না। হ্যাঁ আচ্ছা স্যার, আমার মাঝে মাঝে আটকে যাচ্ছে। আচ্ছা স্যার আমারও প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের। আচ্ছা, আজকের আর বেশি অঙ্ক নেই আর। এক্সাম্পল 22-এরটা বাড়ি থেকে একটু ভালো করে দেখবে। এক্সাম্পল 22-এরটা যদি নিজে নিজেই উদ্ধার করে ফেলতে পারো না, তাহলে এই চ্যাপ্টার মোটামুটি তোমার কমপ্লিট, এটুকু বলতে পারি। এক্সাম্পল 22-এরটা এমনই একটা অঙ্ক। আচ্ছা, এখান থেকে দেখানোর মতো আর কোনো অঙ্ক তেমন নেই, ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে পার্টিকুলারলি। আজকের এই ক্লাসটা ছোট ক্লাসই হবে। এখান থেকে দেখানোর মতো আর কোনো অঙ্ক নেই। এটা ইন্টিগ্রেশনের একদম বেসিক চ্যাপ্টার। একই সাথে এর পরের চ্যাপ্টার আমি সাবস্টিটিউশনটা শুরু করে দিতে পারতাম, কিন্তু তোমাদের জন্য সেটা হার্মফুল হয়ে যাবে, তোমরা নিতে পারবে না। অতএব এটুকুই বলবো, পরের দিনের যে ক্লাসটা আছে, পরের দিনের ক্লাসে তোমরা ভালো করে আগে যে অ্যাসাইনমেন্টটা দিলাম সেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলো। কমপ্লিট করো, সাথে সাথে এই পিডিএফ এর যে অঙ্কগুলো অ্যাটলিস্ট দাগ দেওয়া আছে, সেই দাগ দেওয়া অঙ্কগুলো ভালো করে দেখে বোঝার চেষ্টা করো। এই ভিডিওটা তো রইলো, সাথে এই ভিডিওটা দেখে দাগ দেওয়া অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। দাগ দেওয়া অঙ্কগুলো বোঝার পরে, দাগ দেওয়া অঙ্কগুলো বুঝতে পারলে তবেই আমরা পরের চ্যাপ্টারে যাব। পরের দিন সাবস্টিটিউশন বাই পার্টস দুটোই একসাথে করব। যদি না বোঝা যায়, যতক্ষণ না এটা ক্লিয়ার হবে ততক্ষণ ওই চ্যাপ্টারের কিছু অঙ্ক বোঝা যাবে না। অতএব এটা যতটুকু বললাম মাথায় রেখে ভিডিওটা দেখে, ভিডিওটার সাহায্য নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। যা কিছু সমস্যা আছে পরের দিনকে আমাকে জানিও, ঠিক আছে? তো আজকের ক্লাস, ওকে স্যার। আজকের ক্লাস এই স্যার একটা পর্যন্তই কথা বলবো থাকবে। স্যার? বলো বলো স্যার বলো শেখর। বলছি স্যার, আপনি যে শর্ট কোশ্চেন গুলো দিবেন সবগুলো করতে হবে না, যেগুলো টিক মারা আছে শুধু ওইগুলো করতে হবে? কোনগুলো? যেটা ওই ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে দিয়েছি, যেটা ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সে দিয়েছি। হ্যালো? বলছি স্যার, ওতে আছে সব, ওতে যা সব করে দেবো তো? হ্যাঁ, সব 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 স্যার সব স্যার ওই করবে। আগের ইয়ারের আমি ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সের আজকের যে পিডিএফটা পাঠিয়েছি তাতে যে কটা অঙ্ক আছে সব কটা অঙ্কের প্রশ্ন উত্তর সহ খাতায় লিখবে, সব কটা, কোনো কিছু বাদ না দেওয়ার স্যার, আগে দরকার কি নেই। ইম্পর্টেন্ট গুলো আগে করব না স্যার কোনো পরপর স্টেপ বাই স্টেপ? ইম্পর্টেন্ট কিছু না, ওটা প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ওতে এই ওকে স্যার, ওকে স্যার, ওইটা জানাচ্ছি। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের শর্ট কোয়েশ্চেন্স বেশি ইম্পর্টেন্ট। শর্ট কোয়েশ্চেন্স প্রচুর পাবে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স থেকে। ওকে স্যার, অতএব ওকে স্যার, শর্ট কোয়েশ্চেন্স গুলো আগে করবে, তারপরে। তবে একটা কথা বলে রাখি, শর্ট কোয়েশ্চেন্স গুলো অন্ধের মতো লিখে যাবে না। যদি যে অঙ্কটায় তোমরা লিখে নেবে, লেখাটা থামাতে বলছি না, লিখে নেবে, তবে যে অঙ্কটা কি করে হলো বুঝতে পারছো না, সেই অঙ্কটা পরের দিন আমার কাছে নিয়ে আসবে যে স্যার এটা কি করে